সবার উপরে লিভারপুল এবং তাদের সঙ্গে আর্সেনালের দূরত্ব আরও বেশি বেড়ে যেতে পারে যদি আজ লিভারপুল ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে জিতে যায়। 2 ম্যাচ তাদের হাতে আছে, আর আর্সেনাল 2 ম্যাচ বেশি খেলে এরই মধ্যে লিভারপুলের চেয়ে 5 পয়েন্টে পিছিয়ে পড়েছে। আর্সেনালের এই পিছিয়ে পড়ার পেছনে কারণ হচ্ছে ব্রাইটন অ্যান্ড হোভ আলবিয়নের বিপক্ষে 1-1 গোলে ড্র করেছে আগের রাতে আর্সেনাল, যে ম্যাচে শুরুতে তারা এগিয়ে গিয়েছিল, কিন্তু এরপরে ব্রাইটন একটা বিতর্কিত বা তর্ক উস্কে দেওয়া পেনাল্টি কিক থেকে ম্যাচে সমতায় ফেরে। আর্সেনালের গোলের নায়ক ননিয়েরি একেবারে তরুণ ফুটবলার, আরও একটা স্টার্ট পেয়েছিলেন, তিনিই গোল করে দলকে এগিয়ে দিয়েছিলেন এবং তারপরে গিয়ে সেই পেনাল্টি ইনসিডেন্ট যেখানে জাও পেদ্রোকে ফাউল করে বসেন উইলিয়াম সালিবা, রেফারি বলেন পেনাল্টি এবং ওই পেনাল্টি কিক থেকে গোল করে ব্রাইটনকে সমতায় ফেরান জাও পেদ্রো এবং মিকেল আর্তেতার হতাশা তাতে আরও যেন বেড়েছে। এই ম্যাচে যখন হচ্ছে কি আপনার ননিয়েরি স্টার্ট করলেন, তার হচ্ছে সেকেন্ড স্টার্ট ছিল এবং সেকেন্ড স্টার্টেই টানা দ্বিতীয় ম্যাচে তিনি আসলে গোলটা পেলেন। তবে আর্সেনালের ওভারঅল ম্যাচ স্ট্যাটটা দেখেন, শটস অন টার্গেটে তারা ব্রাইটনের থেকে পিছিয়ে রয়েছে। আর্সেনাল ফার্স্ট হাফে যেটা খেললো, সেকেন্ড হাফে তাদের খেলার মান কিন্তু আরও পড়েছে। বল পজিশনে এগিয়ে থাকলেও কোনো লাভ হয়নি। মিকেল আর্তেতার টানা 3টা জয়ের পর, অর্থাৎ প্রিমিয়ার লিগে টানা 3 জয়ের পর আর্সেনালকে পয়েন্ট হারাতে হলো এই ব্রাইটনের এগেইনস্টে। আর্সেনাল এই ম্যাচে পয়েন্ট হারালো, ননিয়েরি ইনজুরিতে পড়লেন। আর্সেনালের জন্য একটা নতুন বছরের শুরুটা খুব একটা কিন্তু ফ্রুটফুল কিছু হয়নি। তবে এই ম্যাচে আর্সেনালের জন্য দুর্ভাগ্য হতে পারে সেই পেনাল্টি থেকে তারা আসলে যে গোলটা কনসিড করলো, এটা কি পেনাল্টি ছিল নাকি পেনাল্টি ছিল না, যেই মোমেন্টটা আপনি সারা দিন করতে পারবেন। এক্স্যাক্টলি, মানে ফর এবং এগেইনস্টে দুটো জায়গায় আপনি করতে পারবেন। সালিবার এই জায়গায় মাথাটা কিন্তু আসলে আগে লেগেছে। এখন আরেকটা অ্যাঙ্গেল থেকে যেটা দেখা যাচ্ছে, পরে অনেকেই বলছেন যে প্রথমে বলটা পেয়েছেন উইলিয়াম সালিবা, এখন পেদ্রো যেভাবে মুভ করে গেছেন সেখান থেকে মনে হতে পারে যে না ঠিক আছে পরিষ্কার পেনাল্টি, যেমন আমার কাছে দেখে পরিষ্কার পেনাল্টি কি মনে হয়েছে। আবার এটা নিয়ে যে মানে এত বেশি কথা, কারণ এর আগে টটনাম হটস্পারের যে ম্যাচটা হচ্ছিল নিউক্যাসলের সঙ্গে, সেই ম্যাচে প্রায় একই রকম ঘটনায় কুলুসেভস্কি ছিলেন ওই ইনসিডেন্টে, পেনাল্টি দেওয়া হয় নাই। এখন ওইটা যদি পেনাল্টি দেওয়া না হয় তাহলে এইটা কেন পেনাল্টি, এই কনসিস্টেন্সির অভাবটা নিয়ে অনেকে কথা বলছেন। এখন মিকেল আর্তেতা ম্যাচে বলছেন তিনি তার বাপের জন্মে দেখেন নাই যে এরকম পেনাল্টি দেওয়া হয়। কোনো ফুটবলারও নাকি আসলে কখনো দেখে নাই আর্সেনালের এই ঘটনার জন্য একমত। আমরা এরকম পেনাল্টি দিতে দেখেছি না? দেখেছি, আমরা দেখেছি। আবার এই জায়গায় দেখেন অ্যান্থনি টেলর কিন্তু খুব বেশি সময় কিন্তু আসলে তিনি নেন নাই, 3 থেকে 5 সেকেন্ডের মধ্যে ভিআর চেক করে তিনি সাথে সাথে এই ডিসিশনটা দিয়ে দিয়েছেন। এখন এই ধরনের ঘটনা হলেও আপনার হচ্ছে এটা নিয়ে আপনি কথা বলতে পারবেন, না হলেও এটা নিয়ে আসলে কথা ছিল। হ্যাঁ, সেখানে উইলিয়াম সালিবা বলে গিয়েছিলেন, কিন্তু তার টাচটা আসলে কোথায় ছিল? এটাই হচ্ছে কথা যে বক্সের ভেতরে যখন একটু এদিক ওদিক হয়ে যায় আপনি একটা ট্যাকেলের জন্য যেতেই পারেন, কিন্তু সেটা যদি অপোনেন্টের গায়ে গিয়ে পড়ে যায় তাহলে সেটা পেনাল্টি হয়। আবার আপনি একটা জিনিস সেম ভাবে চিন্তা করেন, ধরেন হচ্ছে এটা মাথা না হয়ে যদি সেটা পায়ের ক্ষেত্রে হতো, আপনি বল পান নাই, আপনার ডিরেক্ট যে পা যে হচ্ছে প্রতিপক্ষের ফুটবলারের গায়ে লেগেছে, তাহলে পেনাল্টি বলতেন, তাই না? এক্স্যাক্টলি, নাইস পয়েন্ট। কিন্তু মিকেল আর্তেতা মোটেই আমাদের সঙ্গে একমত নন, বরং মিকেল আর্তেতা বলছেন যে তিনি কখনোই দেখেন নাই এই ধরনের সিচুয়েশনে পেনাল্টি কিক দিতে। পেনাল্টির সিদ্ধান্ত নিয়ে আমরা হতাশ, জীবনে কখনো এমন সিদ্ধান্ত দেখিনি, ফুটবলাররাও দেখেনি, পুরো অদ্ভুত। আর ম্যাচে বিরতির পর আমরা স্বাভাবিক খেলাটাই খেলতে পারিনি, সঠিক জায়গায় ম্যাচটা নিয়ন্ত্রণ করা দরকার ছিল। প্রথম অংশ বাদ দেন, মিকেল আর্তেতা বলছেন এটা পেনাল্টি কিক নয়। হ্যাঁ, পেনাল্টিটা নিয়ে অনেক তর্ক বিতর্ক হবে এবং পেনাল্টিতে মানে আর্সেনাল ভাবতে পারে যে তারা আনলাকি, কিন্তু পরের অংশটা যেটা যে সেকেন্ড হাফে আর্সেনালকে আর খুঁজেই পাওয়া গেল না। আর্সেনাল এই সিজনে এই নিয়ে 7টা ম্যাচ এগিয়ে থাকা অবস্থায় গিয়ে পয়েন্ট লুজ করলো। আর আপনি যখন এইরকম একটা লিভারপুলের সঙ্গে টাইটেল রেসে টক্কর দেওয়ার চেষ্টা করবেন, তখন আপনার সেকেন্ড হাফের পারফরমেন্স আর ফার্স্ট হাফের পারফরমেন্সের ভেতরে তো 2 রকম হইতে পারবে না। দেখেন লাস্ট ম্যাচটা ব্রেন্টফোর্ডের এগেইনস্টে যে ম্যাচটা আর্সেনাল 3-1 গোলে জিতে নিল, সেই ম্যাচেও কিন্তু আর্সেনালের সেকেন্ড হাফের পারফরমেন্স তুলনামূলকভাবে ড্রপ করেছিল। এই ম্যাচেও কিন্তু আসলে সেটাই হলো। হ্যাঁ, এইখানে আপনি হচ্ছে গিয়ে বলতে পারেন যে লাস্টে আপনার হচ্ছে ইনজুরির কারণে ননিয়েরিকে আপনার তুলে ফেলতে হয়েছে ফার্স্ট হাফের পর। কাই হাভার্টস নেমেছে, ননিয়েরি খুব ভালো স্টার্ট করেছিলেন, মানে বুকায়ো সাকার জায়গায় আপনি এমন একটা প্লেয়ারকেই আসলে চান। তার রিপ্লেসমেন্ট যখন কাই হাভার্টস নামলেন, তখনও কিন্তু আর্সেনালের ওই স্পিডটা, ফার্স্ট হাফের স্পিডটা সেকেন্ড হাফে এসে কিন্তু আর দেখা গেল না। দেখেন লাস্ট 2টা সিজনে কিন্তু এই জানুয়ারির পর থেকে আর্সেনাল খেই হারানো শুরু করেছিল। লাস্ট 2টা সিজন যখন হচ্ছে আর্সেনালকে, কিন্তু লাস্ট সিজনে শেষের দিকে গিয়ে এরকম অবস্থা থেকে তারা আবার একটা
বাউন্স ব্যাক যাওয়া করেছিল। শুরু করেছিল। মানে এই জায়গাটাই তো হচ্ছে কি এখন আপনার মিকেল আর্তেতা দেখলাম গতকালকের ম্যাচের পর এই কথাও বলছেন যে আপনি যখন 3 দিন বিরতির পর পর ম্যাচ খেলবেন তখন হচ্ছে কি আপনি মানে প্রত্যেক ম্যাচে একই ধারায় আপনি খেলতে পারবেন না। যদিও গতকালকের ম্যাচে পয়েন্ট হারানোতে ফ্যাটিককে তিনি আসলে ইস্যু ক্রিয়েট করছেন না বা দাঁড় করাচ্ছেন না, তারপরও একটা মেজর ইস্যুর জায়গা কিন্তু সেখানে তিনি রেজ করেছেন। কারণ ব্রাইটন শেষ ম্যাচ খেলার পরে যে গ্যাপ পেয়েছে, আর্সেনাল তার চেয়ে কম গ্যাপ পেয়েছে, 2 দিন কম গ্যাপ পেয়েছে। আবার বারবার বার্সেলোনা চলে আসছে। আর্সেনালের এটি এই বছরের দ্বিতীয় ম্যাচ এবং এই দ্বিতীয় ম্যাচে তারা 3 দিন গ্যাপে খেলছে। ব্রাইটন তাদের চেয়ে বেশি 2 দিন রিকভারি টাইম পেয়েছে। এইটা একটা কারণ হতে পারে ফ্যাটিকড হওয়ার, সেকেন্ড হাফে পারফরমেন্স ড্রপ করার। কিন্তু আপনি যখন আর্সেনাল তখন আপনাকে এই ব্যাপারগুলো মাথায় নিয়ে খেলতে হবে। আর তার উপরে এইটা সত্যি কথা যে ব্রাইটনের সঙ্গে খেলা খুব সহজ কাজ না। ব্রাইটন হয়তো এই সিজনে খুব ভালো করছে না, কিন্তু ব্রাইটনের মাঠে গিয়ে জিতে আসা একটু কঠিন কাজ। কিন্তু আপনি লিগ জিততে গেলে আপনাকে এই জিনিসগুলো আসলে বের করে আনতে হবে। আপনি দেখেন কর্নার কিক ছাড়া আরও একবার দেখলাম আর্সেনালের আছে কি, কর্নার নাই, গোল নাই, ওপেন প্লে থেকে দুর্বলতাটা আরেকবার ফুটে উঠলো আর্সেনালের। এবং এটার জন্য আসলে লিভারপুলের সাথে তাদের সেই ডিস্টেন্সটাও বেড়ে গেছে। চিন্তা করেন গতকালকে ম্যাচটা যদি আর্সেনাল জিততো তাহলে হচ্ছে লিভারপুলের সাথে পয়েন্টের ডিফারেন্স 5-এ নেমে আসতো। যদিও লিভারপুল 2টা ম্যাচ কম খেলেছে, তারপরও তো 5 নয়, সেখানে 3-এ নেমে আসতো আলটিমেটলি। এবং এখন 8-এ চলে যাওয়ার সুযোগ আছে যদি আজকে জিতে, তারপরও লিভারপুলের কাছে একটা ম্যাচ থাকবে। তাহলে কি আর্সেনাল টাইটেল রেস থেকে কি ছিটকে গেল? অনেকটা তো আসলে বলতেই হচ্ছে, কারণ লিভারপুল যে স্মুথলি রানটা মেক করছে, মানে আপনি নিজের বাকি সব ম্যাচ জিতেও লিভারপুল পয়েন্ট না হারলে আসলে ইটস ভেরি ভেরি টাফ। এবং আপনি যখন আপনার নিজের হাতে থাকা ম্যাচগুলো জিততে পারবেন না তখন তো সেই ডিস্টেন্সটা আরো বেড়ে। আমার কাছে আসলেই মনে হয় যে আর্সেনাল ছিটকে গেছে টাইটেল রেস থেকে কালকের এই ড্রটার পরে। দর্শক আপনার কাছে কি মনে হয় জানতে চাই কমেন্ট। বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2025, 7টি দলের জমজমাট লড়াইয়ে মাতবে পুরো দেশ। দেখতে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্কে।